হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকে আমরা অ্যাসিড, ক্ষার ও লবণ নিয়ে চলে এসেছি ডিসকাশনে, এবং আজকে আমরা অ্যাসিড, ক্ষার, লবণ চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খ কিছু জিনিস আলোচনা করার পর আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাব। এবং অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে অ্যাসিড, ক্ষার এবং লবণের উপর একটা ক্লাস নেওয়ার জন্য, এবং আমি চলে এসেছি সেই ক্লাস নিয়ে যেটি তোমার এএনএম জিএনএম প্রস্তুতি পর্বে প্রচুর পরিমাণে বেনিফিশিয়াল অর্থাৎ উপকারী হবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস অ্যাসিড, ক্ষার ও লবণ। প্রথমেই আসি যে অ্যাসিড বলতে কি বোঝায়। তো প্রথমেই দেখি যে অ্যাসিডের ডেফিনেশন কি না। বলছে যে সকল পদার্থের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন প্রদান করে তাদেরকে অ্যাসিড বলে। অর্থাৎ অ্যাসিড মানেই সেখানে আমরা দেখতে পাবো যে সে জলীয় দ্রবণে ভেঙে গিয়ে তোমার হাইড্রোজেন প্লাস উৎপন্ন করবে। যেমন উদাহরণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সংকেত HCl। যদি জলীয় দ্রবণে এটা ভেঙে যায় কিসে না, জলীয় দ্রবণে ভেঙে যায় হাইড্রোজেন প্লাস এবং Cl মাইনাস। তাহলে দেখো জলীয় দ্রবণে ভেঙে গিয়ে হাইড্রোজেন প্লাস উৎপন্ন করছে, তাদেরকেই বলা হয় অ্যাসিড। এখন অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড, এবং আরেকটি হচ্ছে মৃদু অ্যাসিড। শক্তিশালী বা তীব্র অ্যাসিড কারা না, যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়, অর্থাৎ সে কিন্তু পরবর্তীকালে আর বিয়োজিত হয়ে নতুন করে হাইড্রোজেন প্লাস উৎপন্ন করবে না, সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যায়, তখন তাদের বলা হয় শক্তিশালী অ্যাসিড বা তীব্র অ্যাসিড। কারা না, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাধারণত সমস্ত অজৈব অ্যাসিডই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা শক্তিশালী বা তীব্র অ্যাসিড। অন্যদিকে যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, অর্থাৎ সে কিন্তু পরবর্তীকালে আবারও বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস দিতে পারে, ম্যাক্সিমাম তার যতগুলো হাইড্রোজেন প্লাস থাকে সবগুলোই কিন্তু বিয়োজিত হয়নি, তখন তাদের বলা হয় দুর্বল অ্যাসিড। যেমন আমরা সমস্ত যে জৈব অ্যাসিড পাই, অর্থাৎ জৈব অ্যাসিড বলতে বোঝায় যে কোনো একটা জীবজ অণু থেকে বা কোনো জীবদেহ থেকে পাওয়া যায় যে অ্যাসিডগুলো বা যেগুলো জৈব অ্যাসিড, তাদের হচ্ছে সেই সমস্ত অ্যাসিডই হচ্ছে কিন্তু মৃদু অ্যাসিড। যেমন অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি আশা করি তোমরা জানো, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি। মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এবং এছাড়া আরও অনেক দুর্বল অ্যাসিড রয়েছে, যেমন সাইট্রিক অ্যাসিড। কোথায় থাকে সাইট্রিক অ্যাসিড? ফর্মিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। যেমন ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে, এটা ফর্মিক অ্যাসিড থাকে। এখন প্রশ্ন যে অ্যাসিডের তাহলে কী কী বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দেখে আমরা বলবো যে এ হচ্ছে অ্যাসিড। না কী কী বৈশিষ্ট্য রয়েছে না, জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে, ক্ষারের সাথে বিক্রিয়ায়, অ্যাসিড এবং ক্ষার হচ্ছে পরস্পর বিপরীতধর্মী দুটি যৌগ। অ্যাসিড এবং ক্ষার যদি সর্বদা কাছাকাছি বিক্রিয়া করে, অর্থাৎ কাছাকাছি সাথে থেকে বিক্রিয়া করে, তাহলে সর্বদা যেটা উৎপন্ন হবে লবণ এবং জল। অন্যদিকে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, এবং অ্যাসিডের স্বাদ সাধারণত টক বা অম্ল হয়। এবং এছাড়া অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, জল এবং CO2 বা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আমরা বিভিন্ন অ্যাসিডের ব্যবহার আমি এখানে কিছু তুলে ধরেছি, কারণ যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন সেগুলোই আমি একটু তুলে ধরতে চেয়েছি। কি রয়েছে না, ভিনিগারে অ্যাসিডিক অ্যাসিডের পরিমাণ থাকে 4 থেকে 10%, যা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। তোমরা দেখবে যে আমরা বিভিন্ন ভিনিগার যেগুলো পাই, মানে ফর এক্সাম্পল কোনো আচার, আমের আচার, সেখানেও কিন্তু অ্যাসিডিক অ্যাসিড থাকে, যার জন্য কিন্তু আচার করে রাখলে সেই আচারটা বহুদিন ঠিক থাকে। কুলের আচার বলো, আমের আচার বলো, কিন্তু সেটা যদি নর্মাল অবস্থায় রাখা হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কেন না, কারণ হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ফলে খাবার অনেক দিন সতেজ থাকে। 2 নাম্বার যে ব্যবহার সেটি হচ্ছে কোমল পানীয়, দ্যাট মিন্স যেগুলো হচ্ছে সফট ড্রিঙ্ক, যেগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সেখানে কার্বনিক অ্যাসিড থাকে যা কার্বন ডাইঅক্সাইড এবং জলের বিক্রিয়ায় তৈরি হয় এবং যা খাবার হজম করার জন্য ব্যবহার করা হয়। তো এইগুলো হচ্ছে ব্যবহার। এছাড়া ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটি সায়েন্টিফিক নাম। ভিটামিন সি এর সায়েন্টিফিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটি পাওয়া যায় বিভিন্ন টক জাতীয় ফল, যেমন আমলকি, যেমন তেঁতুল, যেমন লেবু। এবং এই ভিটামিন সি আমাদের স্কারভি রোগ প্রতিরোধ করে। এই যে স্কারভি রোগ, এটা কিন্তু বায়োলজির প্রশ্ন হয়ে যাচ্ছে, সুতরাং এমনভাবে পড়তে হবে, প্রিপারেশন এমন থাকবে যেন যে কোনো টপিক থেকে প্রশ্ন আসুক
যেন সেই টপিকসটা জানা হয় এবং সেই প্রশ্নের অ্যান্সার যেন সঠিকভাবে করা যায়। নেক্সট আসি ক্ষারক। ক্ষারক ক্ষারক কাদের বলে না, ক্ষারক হচ্ছে কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইড, কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইড যৌগ যারা তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল প্রস্তুত করে। এবার যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয়, দ্যাট মিন্স সমস্ত ক্ষারক কিন্তু জলে দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। ঠিক আছে, সেই জন্য একটা কথা আমরা ছোটোবেলায় পড়েছি, সেটা হচ্ছে সমস্ত ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয়। মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে ক্ষার বা ক্ষারক আমরা দেখছিলাম অ্যাসিডের ক্ষেত্রে কোন আয়ন দিচ্ছিল, হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করছিল, কিন্তু ক্ষার বা ক্ষারকের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোন আয়ন উৎপন্ন হয়, OH মাইনাস, বা এটাকে বলা হয় হাইড্রক্সিল আয়ন, সেটি কিন্তু উৎপন্ন, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আসি, যেমন এখানে একটা উদাহরণ রয়েছে যে FeOH এর হোল2 ক্ষারক হলেও কিন্তু ক্ষার নয়, এটা একটা উদাহরণ জাস্ট। উৎস লিখে রেখেছি অ্যাসিডের, যেগুলো পরীক্ষায় আসার মতো। যেমন টমেটোতে যে অ্যাসিডটি থাকে সেটি হচ্ছে ম্যালিক অ্যাসিড, খেয়াল রেখো। লেবুতে যে অ্যাসিডটি থাকে সেটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্ট্রিক অ্যাসিড, আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাসিড, উৎসগুলোর সাথে অ্যাসিডের উৎসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে এটা দেখে রাখো, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবং আঙুরে যে অ্যাসিডটি থাকে সেটি হলো টার্টারিক অ্যাসিড, কমলা লেবুতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড এবং দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অ্যাসিডের, স্পেশালি জৈব অ্যাসিডের উৎস, তোমাদের যেগুলো জানা উচিত পরীক্ষার অ্যাসপেক্টসে। ঠিক আছে, নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ। কি জিনিস অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ? তো অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কি না, সেটি হচ্ছে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ আমি যদি 1 মোল HNO3 নিই, তার সাথে যদি 3 মোল HCl যোগ করি, যে মিশ্রণটা পাবো সেটাকে বলা হয় অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। এখানে কোন কোন অ্যাসিড থাকে, পরিমাণটা কি, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অম্লরাজ সোনা গলাতেও কিন্তু কাজে লাগে। নেক্সট কি বলছে, যে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পাতলা দ্রবণ চুনের যে জল অর্থাৎ চুন জল, সেটা লাইম ওয়াটার নামে পরিচিত। তো লাইম ওয়াটার কি না, লাইম ওয়াটার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত কি, CaOH এর হোল2, CaOH তার হোল2, এটি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত। তোমরা ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে কলিচুন বলা হয়, এটা তো আশা করি জানো। পোড়াচুনের সংকেত কি, কমেন্ট সেকশনে লেখো পোড়াচুন, দিয়ে হাইপেন দিয়ে তার সংকেতটা লিখে জানাও। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে ব্লিচিং পাউডার তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটানোর মাধ্যমে। এবং এই যে ব্লিচিং পাউডার, তার রাসায়নিক নাম খুব গুরুত্বপূর্ণ, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, এবং তার সংকেত হচ্ছে CaOClCl। এবং এটা কিভাবে উৎপন্ন করা হয় না, এই যে বললাম CaOH এর হোল2 মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুন, তার সাথে যদি ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করানো হয়, তাহলেই কিন্তু আমরা দেখতে পাই যে ওইভাবেই আমরা দেখতে পাই যে ব্লিচিং পাউডার তৈরি হয়। এবং ব্লিচিং পাউডার ঘরের মেঝে এবং বেসিনের জীবাণু ধ্বংস করতে, অর্থাৎ জীবাণুনাশক হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট যেটা টপিক সেটি হচ্ছে লবণ। লবণ কি, তো আমরা দেখলাম যে লবণ হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। অর্থাৎ অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ক্ষার বা ক্ষারকের মধ্যে অবস্থিত ধাতু বা যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে পদার্থ উৎপন্ন করে তাই হচ্ছে লবণ। অর্থাৎ অ্যাসিডের অণুতে যে হাইড্রোজেন সেটা ক্ষারের মধ্যে
প্রতিস্থাপিত হচ্ছে এবং সেই প্রতিস্থাপিত হয়ে যে পদার্থটা উৎপন্ন করছে সেটিকে বলা হয় লবণ। যেমন কি, যেমন ধরো তুমি একটি অ্যাসিড ধরো HCl, অ্যাসিডটা কি বলছি HCl, তার সাথে ধরো বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, দিয়ে তৈরি হয় কি না, দেখো এর ক্লোরিনটা গিয়ে যুক্ত হয়ে যাবে সোডিয়ামের সাথে এবং এর যে হাইড্রোজেন সেটা গিয়ে কিন্তু যুক্ত হচ্ছে কার সাথে, ক্ষারের যে হাইড্রক্সিল গ্রুপ তার সাথে। সেটাই বলেছে যে ক্ষারের মধ্যে গিয়ে যুক্ত হচ্ছে এবং তৈরি করে জল, তাহলে তৈরি হবে কি NaCl। তাহলে দেখো এখানে যে ক্লোরিন পরমাণু সেটা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে গিয়ে কোথায়, যেটা ছিল অ্যাসিডে যুক্ত হয়ে যাচ্ছে গিয়ে ক্ষারে, যে তৈরি হয়ে যাচ্ছে NaCl, যেটি হচ্ছে খাদ্য লবণ, যেটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো বলছে কি না, বলছে সোডিয়াম ক্লোরাইড হলো একটি খাদ্য লবণ, এছাড়া তুঁতে বা ফিটকিরিও কিন্তু একটি লবণ। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। এখানে এবার প্রশ্ন হচ্ছে কোনো একটা দ্রবণ, সেই দ্রবণটা অ্যাসিড না ক্ষার, সেটা আমরা বুঝবো কী করে? তো সেটা বোঝার জন্য আমরা কিছু নির্দেশক ব্যবহার করি। যদি আমরা ফেনপথ্যালিন দেখি তো তার নর্মাল কালার বা স্বাভাবিক বর্ণ হচ্ছে সে বর্ণহীন, কিন্তু যদি কোনো দ্রবণে আমি ফেনপথ্যালিন যোগ করে দেওয়ার পর যদি দেখি যে কালারটা গোলাপি হয়ে যাচ্ছে, তার মানে যে দ্রবণে আমি ওই ফেনপথ্যালিন যোগ করেছি সেই দ্রবণটা হচ্ছে ক্ষারের দ্রবণ। অন্যদিকে কোনো দ্রবণে যদি আমি ফেনপথ্যালিন যোগ করলাম এবং দেখলাম যে ফেনপথ্যালিনটা বর্ণহীন, বর্ণের কোনো পরিবর্তনই হলো না, তার মানে সেই দ্রবণটা হচ্ছে কিন্তু অ্যাসিডের দ্রবণ। একইভাবে যদি মিথাইল রেড, এই নির্দেশকটা আমরা, নির্দেশক মানে যে নির্দেশ করে কোনো দ্রবণটা কি অ্যাসিড না ক্ষারীয়, মিথাইল রেড যদি অ্যাসিড দ্রবণে যোগ করি তাহলে সেটা লাল হবে। অন্যদিকে যদি ক্ষারের দ্রবণে দিই সেটা কিন্তু হলুদ হবে। অন্যদিকে মিথাইল অরেঞ্জ যদি অ্যাসিডে দিই লাল হবে, ক্ষারের দ্রবণে হলুদ। লাল লিটমাস সেটা কিন্তু অ্যাসিডে লাল, নর্মাল কালারও লাল, কিন্তু ক্ষারের দ্রবণে নীল হবে। অন্যদিকে নীল লিটমাসের ক্ষেত্রে উল্টো হবে, সে কিন্তু নর্মাল কালার নীল, কিন্তু যদি অ্যাসিডে দেওয়া হয় তাহলে কিন্তু সেটি লাল হয়ে যাবে। এই ছকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই ছকটা থেকে, নির্দেশক থেকে কিন্তু একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। এবার আসি কোনো দ্রবণের যে পিএইচ, সেই পিএইচটা দেখে আমরা কি করে বুঝবো যে সেটা অ্যাসিডিক না বেসিক, অর্থাৎ সেই দ্রবণটা আম্লিক না ক্ষারীয়? না, কোনো দ্রবণে যদি পিএইচের মান, পিএইচ স্কেলও পাওয়া যায়, পিএইচের মান যদি 7 হয় তার মানে সেই দ্রবণটা কিন্তু প্রশম, এবং পিএইচ যে স্কেল পাওয়া যায় সেই পিএইচ স্কেলে মান থাকে 0 থেকে 14 অবধি, 0 থেকে 7 অবধি, এবং 7 হচ্ছে তাহলে মধ্যবিন্দু। 7 কোনো দ্রবণের পিএইচ মানে সেই দ্রবণটা হচ্ছে প্রশম, না অ্যাসিডিক না ক্ষারীয়। অন্যদিকে যদি 7-এর থেকে বেশি হয়ে যায় পিএইচের মান, তার মানে সেই দ্রবণটা কিন্তু ক্ষারীয়। একইভাবে যদি পিএইচের মান 7-এর থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু সেই দ্রবণটা কিন্তু আম্লিক। এই যে বিশুদ্ধ জলের পিএইচ 7, কিন্তু 7-এর কম হলে সেটা হচ্ছে আম্লীয়, বেশি হলে ক্ষারীয়। যেমন মানুষের রক্তের পিএইচের মান কিন্তু 7.4, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটা সেই জন্য আমাদের যে রক্ত, সেটা যদি তুমি কোনো দিন খেয়ে থাকো, কোনো জায়গায় কেটে গেছে, মুখে হাত দিয়েছো, তাহলে দেখতে পাবে কিন্তু হালকা একটু নোনতা ভাব লাগছে এবং টক লাগবে না। ক্লিয়ার? এছাড়া আরও একটা প্রশ্ন খুবই দেয়, সেটি হচ্ছে বৃষ্টির জলের পিএইচ কত। তো বৃষ্টির জলের পিএইচ সবসময় মনে রাখবে, বৃষ্টির জলের পিএইচ কিন্তু 5.5 থেকে 5.6, অর্থাৎ হালকা অম্ল, অ্যাসিডিক হালকা। ঠিক আছে, এবার আসি কিছু প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম প্রশ্ন, নিচের কোন লবণের স্ফটিকের জল থাকে না? এখানে বেশ কিছু লবণ দিয়েছে এবং সেই কোন লবণে কিন্তু স্ফটিকে কোনো জল পাবে না। অপশন এ ব্লু ভিট্রিয়াল, অপশন বি ওয়াশিং সোডা, অপশন সি বেকিং সোডা, অপশন ডি জিপসাম। তো স্ফটিকে জল থাকে না, সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, বেকিং সোডা। চলে আসি পরের প্রশ্নে। সোডিয়াম কার্বনেট একটি মৌলিক লবণ, কারণ অপশন এ
এটি তীব্র অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার। সোডিয়াম কার্বনেট, ভালো করে প্রশ্নটা পড়বে। অপশন বি তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার। অপশন সি শক্তিশালী ক্ষার এবং লঘু অ্যাসিড। অপশন ডি লঘু অ্যাসিড এবং দুর্বল ক্ষার। দেখো সোডিয়াম কার্বনেট মানে তো এটা শক্তিশালী ক্ষার কিন্তু দুর্বল অ্যাসিড। অপশন সি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। নিচের কোনটি অ্যাসিড শক্তির সঠিক ক্রমবর্ধমান ক্রম দেয়, অর্থাৎ বেশি থেকে সব থেকে অ্যাসিডিক কোনটি? অপশন এ জল। দেখো এখানে তোমরা ভালো করে অপশনগুলো দেখো, ফার্স্ট দেখে নাও তারপর অ্যাটেম্প্ট করবে। ভালো করে দেখে নাও প্রশ্নটা, খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। দেখো এখানে অপশন এ ইজ কারেক্ট। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কিন্তু অ্যাসিডিটি সর্বোচ্চ, তার থেকে কম অ্যাসিডিক অ্যাসিড, তার কারণ অ্যাসিডিক অ্যাসিড মৃদু অ্যাসিড, তার থেকে আরও কম হচ্ছে কিন্তু জল। পরের প্রশ্নে চলে আসি। নিচের কোনটি অম্লীয় প্রকৃতির? অপশন এ লেবুর রস। অপশন বি মানুষের রক্ত। অপশন সি অ্যান্টাসিড। অপশন ডি চুনের জল। তো অম্লীয় প্রকৃতির অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, লেবুর রস। অ্যান্টাসিড আমরা খাই, তার কারণ হচ্ছে আমাদের অ্যাসিডিটি কমানোর জন্য।